মুখে পায়খানা করে কেন ছুঁড়ে দেয়নি, এটা আমার আফসোস। আমি থাকলে তো নিজে পায়খানা করে দিয়ে ওর মুখে লেপটে দিতাম একেবারেই। কারণ ও ওই পায়খানা মানে মুখে মাখার যোগ্য যে কাজ করেছে। বলতে পারেন বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরে তাকে এই রকম ধরনের মানুষ করেছে। ছিল জুতো খুলে ওই গাড়িতে মারানা, বার করে দিয়ে চুলের মুঠি ধরে জুতো খুলে মার দেওয়া দিলে তাহলে বাংলার মানুষের রাগটা কমতো। কষ্ট হলেও এই রায় মেনে নিতে হবে, আমাদের কিছু করার নেই। আজকের বাঙালির সবারই কিন্তু মন খুব বিষণ্ণ হয়ে আছে যে ওই শয়তানটার বিচার আমরা এখানেই চেয়েছিলাম। ওকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে চেয়েছিলাম, ওকে সারা শরীর বিচুটি পাতা দিয়ে ঘষার ইচ্ছা ছিল বাংলার মানুষের। আজকের সে চলে চলে গেল, মানে কি পালিয়ে গেল, আরও ফিরবে বলে আমার মনে হয়। তারা সুপ্রিম কোর্টের এই রায়টাকে মান্যতা তো দিতেই হবে, সংবিধান মেনে চলি। কিন্তু এই রায়টা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক, খুব কষ্টজনক। কারণ এই শয়তানটা এই রাজ্য, এই রাজ্যের মানুষ ওকে চেয়েছিল যে বিচারটা এই রাজ্যেই হোক, এবং এই রাজ্যের মানুষ ওকে মানে টুকরো টুকরো করে কেটে 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 কুত্তাকে দিয়ে খাওয়াক। সেটা বাংলার মানুষের আর হলো না। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। শেষমেশ বিদেশ যাত্রার পারমিশন দিল সুপ্রিম কোর্টের রায়কে তো আর খারাপ বলা যায় না, কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক। মানে শত পাপে পাপিষ্ঠ সে পালানোর ছক করলো, আর সেটা আমরা ভারতবাসীরা কিছু করতে পারলাম না। এটাই হচ্ছে গিয়ে আসলে একটাই দিক থেকে খুব ভালো লাগলো যে বিপদ তারিণী এখন সিংহাসনে আমাদের রাজ্যে এসেছেন শুভেন্দুবাবু। তার জন্যে ওই রাজ্যের বিপদটা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এটা একেবারে নিশ্চিত। কিন্তু এইটা বাংলার কোনো মানুষ, মানে অভিষেকের মতো যারা চোর চিটিংবাজ ডাকাত তোলাবাজ, তারা এটাকে সমর্থন করেছে। কিন্তু আপামর বাংলার মানুষ যারা, তারা সুপ্রিম কোর্টের এই রায়টাকে মান্যতা তো দিতেই হবে, সংবিধান মেনে চলি। কিন্তু এই রায়টা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক, খুব কষ্টজনক। কারণ এই শয়তানটা এই রাজ্যের মানুষ ওকে চেয়েছিল যে বিচারটা এই রাজ্যেই হোক, এবং এই রাজ্যের মানুষ ওকে মানে টুকরো টুকরো করে কেটে 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 কুত্তাকে দিয়ে খাওয়াক। সেটা বাংলার মানুষের আর হলো না, ও পালিয়ে যাবে, এটা একেবারে নিশ্চিত। একেবারেই দেশের মানে দেশে যেন চোখের ডাক্তার নেই, এইটাই হচ্ছে কি খুব। যেখানে বিদেশ থেকে ও আসে চেন্নাইয়ে চিকিৎসা করতে, সেখানেই আমাদের ভেলোরে চিকিৎসা করতে, সেখানেই কলকাতায়ও আসে। এটা সত্যি খুব মানে খুব কষ্ট হচ্ছে আজকের এই নিউজটা শুনে আর কি। মানে যে ওকে বহাল তবিয়তে যেতে দিয়েছে, এবং অ্যাকচুয়ালি ওর কিছু হয়নি, ওর কোনো কিছুই হয়নি। ও যে পালিয়ে যাচ্ছে শুধু ওই পালিয়ে যাওয়ার জন্য ছক কষেছিল, সেটি আছে। কারণ ওখানে যে যে কি মঙ্গল টুলা মণ্ডল না টুলু মণ্ডল যে পালিয়ে গেছে, সে ওকে ডাকছে শুধু যে চলে আয়, আমি নিরাপদ জায়গায় এসেছি, তুই সব তবিতলা গুছিয়ে নিয়ে চলে আয়, দুজনেই এখানেই থাকবো। অর্থাৎ বাংলাকে শ্মশান করে দিয়ে আজকের তারা সে ভারত ছেড়ে চলে যাচ্ছে, এবং বিচারপতিও সেই রায় দিলেন। কি করব, বলার তো কিছু নেই, এটাকে আমাদের মেনে নিতে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, বেশ কিছু কিছু বিচারে দেখতে পাচ্ছি, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখেই বলছি, সেখানে কিন্তু যেন রাজনৈতিক কিছু মানে দহরম মহরম চলছে। আমি বেশ কিছু বিচারে এটা দেখেছি, তাই বলে আমি বললাম বিচারপতিদের প্রতি আমার সম্মান আছে, বিচার ব্যবস্থার প্রতি সম্মান আছে। মানে এইরকম রায় প্রথমবারেই তো রায় দিতে পারতেন, দিতে পারতো সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্টে কেন ফিরিয়ে দিল? প্রথমবারেই বলে দিতে পারতো, তাহলে যাক সেদিন যা কিছু মিটে যেত। কিন্তু এটাকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। এটা বাংলার একটা কলঙ্কতম দিন হচ্ছে আজকের। এই শয়তানটা বাংলার সব কিছু লুটপাট করে নিয়ে লুটেরার মতো, এই মানে সুলতান মাহমুদের মতো বা তৈমুল্লঙ্গের মতো, এ আরেক তৈমুল্লঙ্গ, এই হচ্ছে অভিষেক ব্যানার্জি। চোখের চিকিৎসা করানোর পারমিশন দিয়েছে ওখানে পশ্চিমবঙ্গের যত পাপ ও নিয়ে চলে যাচ্ছে। একটাতে হচ্ছে কি মানে গরু চুরির পাপ, কয়লা চুরির পাপ, তারপরে হচ্ছে কি ওর জন্ম বৃত্তান্ত ঠিক নেই সেই পাপ, যত ধরনের পাপ ওই সুটকেসে করে ও নিয়ে চলে যাচ্ছে। যে চিকিৎসা করতে যাবে এবং আসবে, সেখানে অত কিছু সুটকেস কেন?
এটাই কি বিচারপতিরা বা বাংলার মানুষ, ভারতের মানুষ এটা বুঝতে পারছে না? এটা যেই ওকে যখন এয়ারপোর্টে যখন ইয়ে হবে তখন বুঝতে পারছে না যে তুমি এতগুলো ইয়ে নিয়ে কোথায় যাচ্ছ? তাহলে এটা থেকেই না যারা এই বিজেপিকে নিয়ে এসেছিল তারা কিন্তু এইবারে তাদের মনটা খারাপ হয়ে যাবে। যে আমরা বিজেপিকে এই তৃণমূলের বিরুদ্ধে ফাইট করে এই বিজেপিকে নিয়ে আসলাম। আম জনতা সবাই। সেই বিজেপি সরকার এটার উপরে কিছু হস্তক্ষেপ করলো না যে এতগুলো বাক্স নিয়ে তুমি কেন যাবে? কি জন্যে? এটাই তো আমাদের কাছে আরো অনেক জিজ্ঞাসার বিষয় এবং সত্যি, সত্যি এটা বাংলার ক্ষেত্রে খুব মর্মান্তিক একটা কষ্টকর দিন আজকের। তিনি হিন্দু ধর্মকে উচ্ছেদ করে দেওয়া। দেখুন, এটা তো সুপ্রিম কোর্টকে সমালোচনা করা একজন নাগরিকের কর্তব্য নয়। রায় ভালো লাগেনি, রায়টা পছন্দ হয়নি, কিন্তু আমরা রায়কে নিয়ে কুৎসা রটাতে পারি না। সুপ্রিম কোর্ট, অ্যাপেক্স কোর্ট আমাদের সংবিধানের মানে সেখানে আছে। সুতরাং আমরা ভারতীয় নাগরিক, আমাদের কষ্ট হলেও এই রায় মেনে নিতে হবে। আমাদের কিছু করার নেই। আজকের বাঙালির সবারই কিন্তু মন খুব বিষণ্ণ হয়ে আছে যে ওই শয়তানটার বিচার আমরা এখানেই চেয়েছিলাম। ওকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে চেয়েছিলাম, ওকে সারা শরীর বিছুটি পাতা দিয়ে ঘষার ইচ্ছা ছিল বাংলার মানুষের। আজকের সে চলে চলে গেল, মানে কি পালিয়ে গেল, আরও ফিরবে বলে আমার মনে হয় না। আজ অব্দি যতজন দুর্নীতি করেছে বা মানে দায়িত্ব ডিভিশন দেখুন, তখন তো মানুষ সুপ্রিম কোর্টকে দোষারোপ করবেই যে আপনি এমন একজনকে বিদেশে পাঠালেন সে আর ফিরল না। এরা তো তখন মানুষ, সে কোর্টের প্রতি কিন্তু ধারণাটা আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে যাবে, এটা একেবারে নিশ্চিত। এবং দিদি যেটা চেয়েছিল, বাংলার শাকিনী ডাকিনী মমতা ব্যানার্জি যেটা চেয়েছিল সেটাই হলো। ও পালিয়ে যাওয়া ছাড়া নেই। এবং এখানেই এই সরকার, শুভেন্দুবাবুর সরকারের প্রতি মানুষ কিন্তু এবার আঙুল তুলবে যে কেন তাকে ডেকে আলাদাভাবে জিজ্ঞাসা করে, সে তো বিভিন্ন পাপের পাপী, তাকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দেওয়া হলো, সেই সুযোগটা তো পেল। এটা যেন কেমন ধরনের একটা, আমরা যারা তৃণমূল বিরোধী ছিলাম, বাংলার সংস্কৃতির পক্ষে ছিলাম, আমাদের মনটা খুব ভেঙে গেল আজকের। আরেকটি প্রসঙ্গে যাব। আমরা দেখলাম যে ওকে পায়খানা করে কেন ছুঁড়ে দেয়নি, এটা আমার আফসোস। আমি থাকলে তো নিজে পায়খানা করে দিয়ে ওর মুখে লেপটে দিতাম একেবারেই। কারণ ও ওই পায়খানা মানে মুখে মাখার যোগ্য যে কাজ করেছে। বলতে পারেন বাংলা তথা ভারতবর্ষের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পরে তাকে এই রকম ধরনের মানুষ করেছে। বাংলাটাকে কি অবস্থার মধ্যে রেখে দিয়ে, যে যার এলাকায় জিততে পারে না, সে আবার একটা মুসলিম পপুলেটের এলাকায় গিয়েছে, সেখানেও মুসলিমদের মধ্যে তাদেরকে ওই করেছে। মানে প্রত্যেকের মানুষের উচিত ছিল জুতো খুলে ওই গাড়িতে মারা না, বার করে দিয়ে চুলের মুঠি ধরে জুতো খুলে মার দেওয়া দিলে তাহলে বাংলার মানুষের রাগটা কমতো। বিষয়ে যেমন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে কেউ ভয় পায়, ভয় পালে তারা তো পালাবে। বরঞ্চ ভয় পেয়ে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে আর নামেনি, ভয় পেয়েও গাড়ি থেকে নামেনি। হ্যাঁ, এবং মানে আর কিছুক্ষণ থাকলে, আমি তো বললাম আর কিছুক্ষণ থাকলে ওকে ওই পায়খানা ঘরের ভিতরে নিয়ে গিয়ে ওই কোমরটা খুলে মুখটা ওই পায়খানার ভিতরে ঢুকিয়ে দিলেই মানুষের শান্তি হতো। কারণ ওর মুখের ভাষা যা, ওর মুখের আবহাওয়া যা, তাতে ওই পায়খানার কমট হচ্ছে ওর মানা। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।